আমাদের বিশেষ নিবেদন গীতার শাশ্বত মন্ত্রই একটা দিন বাংলার বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিল। বাংলার বিপ্লবীদেরকে সার্চ করে তার বুক পকেটে শুধুমাত্র শ্রীমদ্ ভাগবত গীতা আর দক্ষিণেশ্বরের মাটি স্বামী বিবেকানন্দর পায়ের ধুলো পাওয়া গেছিল। অতএব গীতার শাশ্বত মন্ত্রে বাংলার বাঙালি হিন্দু সমাজ প্রকৃতপক্ষে জেগে উঠুক, স্বধর্ম রক্ষায় ব্রতী হোক। ধন্যবাদ জ্ঞাপন করছেন এখন প্রাণকৃষ্ণ নন্দী মহাশয়। অস্ত্র ধারণ মানে শুধুমাত্র লোহা লক্ষ্মর বা সেই অস্ত্র নয়। ব্রহ্মা অর্জুনকে একটা তুন দিয়েছিলেন, তাতে বর প্রদান করেছিলেন যে তুন থেকে যতবার বাণ নেবে তুন কখনো বাণ শূন্য হবে না। জ্ঞানবান, চরিত্রবান, এই দুটো হলেই আমরা হব বৃত্তবান। ধর্মযুদ্ধ নয়, অধর্মের বিরুদ্ধে ধর্ম প্রতিষ্ঠার যুদ্ধ। চিন্ময় কৃষ্ণ প্রভুর যিনি আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ, তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করেছি। আমার ফেসবুক হ্যান্ডেলে আপনারা দেখতেই পাবেন। তাকে আমি সম্বর্ধনা করেছি, তার সঙ্গে অনেক কথোপকথন হয়েছে, সেটা পাবলিকলি আর বললাম না। এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশটা চালাচ্ছে হচ্ছে কিছু অর্ধশিক্ষিত মাদ্রাসার হুজুররা, যারা ফতোয়া দেয় ছবি মূর্তি হারাম, অথচ নিজেরা যখন সৌদিতে হজ করতে যায় তখন বড় করে নিজের গলায় আই কার্ডের মধ্যে ছবিটা লাগায়। তা ছবি মূর্তি যদি হারাম হয় তা টাকা ব্যবহার করে কি করে? তো তারা কি বলেন, তারা উন্মাদ আসলে। তারা যে কি বলেন আর কি করেন তারা নিজেরাও বোঝেন না। চিন্ময় কৃষ্ণ প্রভু অবশ্যই মুক্তি পাবেন এবং তার জন্য যেখানে যা করার দরকার আমরা সাধু সন্ত সমাজের পক্ষ থেকে অবশ্যই করব। সাধারণ হিন্দু যুবক, বাঙালি হিন্দু যুবক সমাজকে বারবার বলবো, বাংলাদেশ আমাদের আয়না দেখাচ্ছে। এই আয়না দেখে যদি আমরা নিজের স্বরূপটা এখনো চিনতে না পারি, আমরা কোন স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছি, তাহলে আগামী 10 বছরে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। দেখছেন তো রাজনৈতিক নেতারা স্লোগান দিচ্ছে যে ইনশাআল্লাহ আমরা সবাইকে দাওয়াতে ইসলাম জানাই। ওই দেশ থেকে পালিয়ে লাথি খেয়ে এপার বাংলায় এসেছে, এরপরে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। দেখুন, ভারত সরকারের কাছে আমি নিজে বাংলাদেশ দূতাবাসে আমরা গেছিলাম 5 জনের প্রতিনিধি দল দূতাবাসে আমরা হাই কমিশনারের সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাদের সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। আমরা আমাদের শংসাপত্র তার হাতে দিয়েছি এবং আগামী দিনে এই আশা রাখি এই জানুয়ারি মাসের মাঝামাঝি আমরা একটা অন্যরকম কিছু হয়তো দেখতে পাবো।